কেবল সাইজ এবং সার্কিট ব্রেকার সিলেকশন কিভাবে করতে হয়, ওয়াট থেকে কিলোওয়াট কিভাবে বের করতে হয় সেটি জানবো। এটি হচ্ছে এমডিবি, মানে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। স্টেশন থেকে সরাসরি পাওয়ার এমডিবিতে আসে এবং এমডিবি থেকে সরাসরি ডিবিতে যাবে। এটি হচ্ছে একটি ডিবি। এর মাধ্যমে অন্যান্য সোর্সে যায়। এগুলো হচ্ছে 60 এম্পিয়ারের ব্রেকার এবিবির। আমরা আরও কিছু ব্রেকার দেখতে পাচ্ছি, এসপি, ডিপি, টিপি আর সিসিবি। এগুলা নর্মাল লোডের জন্য ব্যবহৃত হয়। নর্মাল লোডের জন্য আমরা এসডিবি ব্যবহার করি। ডিপি থেকে পাওয়ার সরাসরি এসডিবিতে যাবে। ব্রেকার সিলেকশন নিয়ে আলোচনা করব। কত আরএমের তারের জন্য কত ক্যাপাসিটি ব্রেকার ব্যবহৃত হয়। আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি। ছোট থেকে শুরু করা যাক। 1.5 আরএমের তার, ম্যাক্সিমাম এম্পিয়ার 14 এম্পিয়ারের কারেন্ট নেবে এবং ব্রেকার সাইজ হচ্ছে 10 এম্পিয়ার। সেমভাবে 2.5 আরএমের তার, ম্যাক্সিমাম এম্পিয়ার নেবে 22, ব্রেকার সাইজ হচ্ছে 20। একইভাবে বাকি যে তারগুলো আছে সেগুলোর এম্পিয়ার এবং ব্রেকার সাইজ একইভাবে হবে। এম্পিয়ার জানা আছে, ওয়াট কিভাবে বের করব? এটি একটি জটিল প্রক্রিয়া, অনেকেই এই প্রক্রিয়াটা জানে না। এম্পিয়ার থেকে ওয়াট বের করতে হলে সূত্রটি হচ্ছে এম্পিয়ার গুণন 0.9 cos থিটা গুণন 220। আমরা যদি 6 এম্পিয়ার নেই তাহলে 6 এর সাথে 0.9 গুণ এবং cos থিটার মান 1 গুণন 220 হচ্ছে ভোল্টেজ। এরপর আমরা 118 ওয়াট পাবো। এম্পিয়ারটি দেখানো হলো এবং সেমভাবে 10 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 16 এম্পিয়ার থেকে 60 এম্পিয়ার পর্যন্ত একইভাবে বের করতে হবে। বাসাবাড়ির ক্ষেত্রে 0.9 ধরা হয় এবং পাওয়ার ফ্যাক্টরের মান ইন্ডাস্ট্রিতে 0.8 ধরা হয়। এম্পিয়ার থেকে ওয়াট কিভাবে বের করতে হয় তা শিখলাম। কিলোওয়াট থেকে ওয়াট কিভাবে বের করতে হয় সেটা জানবো। কিলোওয়াট জানা আছে, কিলোওয়াটের সাথে 1000 গুণ দিতে হবে। ধরি 5 কিলোওয়াট সাথে 1000 গুণন দিতে হবে। তাহলে আমরা ওয়াট পাবো। এখানে দেখতে পাচ্ছি 5000 ওয়াট পেলাম। এখন ওয়াট থেকে কিলোওয়াট কিভাবে কনভার্ট করব? ওয়াটের সাথে 1000 দ্বারা ভাগ করলে আমরা কিলোওয়াট পাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।